আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা আছে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। আপনারা অনেকে হয়তো এটা দেখে বিভ্রান্ত হতে পারেন বা আপনাদের ভুল বোঝানো হতে পারে, তাই আমি বলেছি আপনারা আমাদের এই ভাইদেরকে ভুল বুঝবেন না। তাদেরকে জোর করে মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে। তারা তো শুধুমাত্র আন্দোলনকারী এবং নতুন নেতৃত্ব। একটা সরকার প্রধানকেও যখন সরানো হয় তখন সেনাবাহিনী অস্ত্রের মুখে জিম্মি করে মুচলেকা দিয়ে তাদের মতো করে তারা যেটা বলে সেটা পাঠ করায় যে আমি সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করলাম। তো আপনারা জানেন যে এই যে সমন্বয়ক ভাইরা তাদেরকে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে, এমনকি তাদের পরিবারের সাথেও দেখা করতে দেওয়া হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ যখন গিয়েছেন তাদের সাথেও কথা বলতে দেওয়া হয় নাই, দেখা করতে দেওয়া হয় নাই এবং ডিবি হারুন তাদের সাথে একটি মুহূর্তের জন্য কথা বলেনি, অথচ সে বলেছে যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। তো দীর্ঘ সময় তাদেরকে সবার থেকে আলাদা করে রেখে এমনও হতে পারে তাদের পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও দিতে পারে এবং তারা যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেটার ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে এই মুচলেকা পাঠ করাতে পারে। এবং এটা অতীতে হয়েছে যে ক্রসফায়ারের নাটক সাজিয়ে তারা হাজার হাজার লোককে হত্যা করেছে। আপনারা যদি একটু মুচলেকাটা পড়েন তাহলে দেখবেন যে এটা স্পষ্টত ডিবি হারুন এবং সরকার দলীয় লোক যেসব কথা বলছিল সেটাই তাকে পাঠ করিয়েছে। মুচলেকাতে তারা পড়িয়েছে, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এবং আপনারা দেখবেন যে তাদের প্রত্যেকের সিগনেচার নেওয়া হয়েছে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এটা দেখবেন যে খাওয়ার সময় তারা অনেক বিমর্ষ ছিল এবং যখন মুচলেকা পাঠ করেছিল তখনও অনেক বিমর্ষ ছিল। এবং সার্বিক বিবেচনায় এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এই মুচলেকা পাঠ করানো হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আপনারা এই ভাইদের জন্য দোয়া করবেন এবং এটা মনে রাখবেন যে যতই হামলা মামলা হত্যা খুন অত্যাচার নিপীড়ন করুক না কেন এটা দমে যাবে না। তার কারণ দীর্ঘদিন যাবৎ তারা এরকম খুন গুম হত্যা মামলা করে আসছিল। নতুন করে আবারও জাগরণের সৃষ্টি হয়েছে, এমনই করে আবারও জাগরণের সৃষ্টি হবে। একটা পর্যায়ে এইসব অন্যায় অত্যাচারের বিচার হবে এবং সেটা অবশ্যই হবে ইনশাআল্লাহ।